হীরাপুর গ্রামের এক কোণে বাস করত একটি ছোট কিন্তু ভালোবাসায় ভরা পরিবার। পরিবারের কর্তা রামু, তার স্ত্রী রাধা আর তাদের দুই মেয়ে, বড় মেয়ে অনু এবং ছোট মেয়ে তনু। অনু ছিল শান্ত, ভদ্র এবং দয়ালু। সে সব সময় মাকে সাহায্য করত, পড়াশোনা করত এবং ছোট বোনকে খুব ভালোবাসত। অন্যদিকে তনু ছিল চঞ্চল, আবেগপ্রবণ এবং একটু ঈর্ষাকাতর। তার মনে সব সময় একটি প্রশ্ন ঘুরত, বাবা কি দিদিকে আমার থেকে বেশি ভালোবাসে? কিন্তু রামু দুই মেয়েকেই সমান ভালোবাসতেন। তনুর ভুল ধারণা দিন দিন আরও গভীর হতে লাগল। অনু, তনু, দেখো তো তোমাদের জন্য কি এনেছি। তিনি দুটি একদম একই রকম লাল ফিতা বের করলেন। দিদির ফিতাটা যেন বেশি সুন্দর। কয়েকদিন পর রামু আবার বাজার থেকে এলেন। এই নাও, তোমাদের দুজনের জন্য গল্পের বই। দুটি বইয়ের গল্প এক হলেও প্রচ্ছদ আলাদা, বুঝতে পারছো? দিদির বইয়ের ছবিগুলো বেশি সুন্দর। সেই রাতে তনু অনুর বইয়ের কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলল। তারপর অনু দেখল পৃষ্ঠাগুলো ছিঁড়ে গেছে। সে রাগ না করে বইটি যত্ন করে গুছিয়ে রাখল। এটা দেখে তনুর বুকের ভেতর অদ্ভুত অপরাধবোধ জন্ম নিতে লাগল। আরও কিছুদিন পরে রামু দুই মেয়ের জন্য দুটি সুন্দর পুতুল আনলেন। দেখো, তোমাদের দুজনের জন্য পুতুল এনেছি। তনু ভাবল দিদির পুতুলটাই বেশি সুন্দর। রাতে সে অনুর পুতুলের হাত ভেঙে দিল। দুর্গাপুজো আসছে। তনু অনেক দিন ধরে গোলাপি রঙের একটি সুন্দর জামা চেয়েছিল। রামু গোপনে টাকা জমিয়ে ঠিক সেই রকম একটি দারুণ পোশাক কিনলেন। বাড়ি ফিরে তিনি আলমারির ওপরের তাকে প্যাকেটটি রেখে দিলেন। তনু তা জানত না। রাতে দূর থেকে প্যাকেট দেখে সে ভাবল, আবার নিশ্চয়ই দিদির জন্য সুন্দর জামা। রাগী সে প্যাকেটটি বের করে পুরো জামাটি ছিঁড়ে ফেলল। পরদিন সকাল, রামু আনন্দ ভরে ডাকলেন, তনু, এদিকে আয় মা। কি হয়েছে বাবা? আজ তোর জন্য একটা বিশেষ চমক আছে। আমার জন্য? হ্যাঁ মা, আলমারির ওপরের তাকে একটা প্যাকেট রাখা আছে, তুই নিজেই নিয়ে আয়। তনুর বুক কাঁপতে লাগলো। সে প্যাকেটটি নামালো, খুলল, আর মুহূর্তেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল। ভেতরে সেই গোলাপি জামা, কিন্তু টুকরো টুকরো। তনু কাঁদতে কাঁদতে বলল, না, এটা এটা তো আমার জন্য ছিল। হ্যাঁ মা, তুই তো অনেক দিন ধরে এমন একটা জামা চাইছিলি। রাধা বলল, তোর বাবার কত কষ্টের টাকায় কেনা। তনু হাউ মাউ করে কেঁদে উঠল। ঈর্ষা মানুষকে নিজের সুখও নষ্ট করতে বাধ্য করে। আর ভালোবাসা সব ভুল ঠিক করে দেয়। যখন আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করি, তখন নিজের সুখ হারিয়ে ফেলি। কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সত্য স্বীকার করার সাহস আমাদের আবার এক করে দেয়। ঈর্ষা ধ্বংস করে, ভালোবাসা গড়ে তোলে।